দক্ষিণ চব্বিশ পরগনার একটা স্কুল, জুনিয়র হাই স্কুল, কিন্তু স্কুল বিল্ডিং নেই। 5 বছর আগে স্যাংশন হয়েছে, তাও স্কুল বিল্ডিং নেই। তাহলে পাশের একটা প্রাইমারি স্কুলে, জুনিয়র হাই স্কুলের ছাত্ররা পড়াশোনা করছে, ক্লাসরুম নেই, তো কী করা যাবে? সবাই কি পড়াশোনা করতে পারছে না? ক্লাস 8 থেকে 10 পর্যন্ত তাদের পড়াশোনা করতে সমস্যা হচ্ছে। পড়াবেন কে? স্কুলে তো শিক্ষকই নেই। প্রাইমারি টিচাররা পড়াচ্ছেন ক্লাস 5, 6, 7, তারপরে পড়ার জন্য যে টিচার দরকার, টিচারও নেই। ফলে স্কুলের এই হাল। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের গাববেড়িয়া প্রাইমারি স্কুল। 5 বছর আগে এই স্কুল জুনিয়র হাই স্কুলের স্বীকৃতি পায়। সেই অনুযায়ী নতুন ক্লাসরুম তৈরির কাজও শুরু হয়, কিন্তু সেই স্কুল বিল্ডিং তৈরির কাজ এখনো শেষ হয়নি। ক্লাস 6 থেকে 8 পর্যন্ত পড়ুয়াদের জন্য ক্লাসরুম তৈরি হয়নি, তাই ভরসা প্রাইমারি স্কুলের হলঘর। সেখানেই পার্টিশন দিয়ে ক্লাস 6 এবং 7 এর ক্লাস চলে। জুনিয়র হাই স্কুল হলেও ক্লাস 8 পড়ানো হয় না, কারণ শিক্ষক নিয়োগ হয়নি। প্রাইমারি স্কুলের শিক্ষকরা ক্লাস 6, 7 এর পড়ুয়াদের পড়ান। এভাবেই 5 বছর ধরে চলছে গাববেড়িয়া জুনিয়র হাই স্কুল। 2019 সাল থেকে 2024 শেষ হতে চললো। গাববেড়িয়া জুনিয়র হাই স্কুলের বিল্ডিংটি এখনো সমাপ্ত হয়নি, কোনো শিক্ষক নিয়োগ হয়নি। পর্যাপ্ত জায়গা না থাকার জন্য আমরা বর্তমানে এখন শুধু 6 আর 7 পড়াই। এবার আমাদের এসআই স্যার উদ্বোধন করে সবই ব্যাপারটা জানেন। ক্লাস 7 এর পর পড়ুয়াদের স্কুল ছাড়তে হয়, যেতে হয় কয়েক কিলোমিটার দূরের স্কুলে। এই স্কুলে 8 অবধি নেই, ওখানে যেতে অনেকক্ষণ সময় লাগে। যদি এখানে স্কুলটা হতো খুব ভালো হতো। যথাযথ মাস্টার এখানে দিক, স্কুলটা চালু হোক, ছেলেরা এখানে পড়াশোনা করতে যাতে পারে। বারে বারে বলেছি ওদের কাছে, অনেক কিছু বলেছি, কিন্তু সেটা হচ্ছে না। এ বিষয়ে জয়নগর উত্তর চক্রের স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষের বক্তব্য, ঠিকাদার কাজ ছেড়ে চলে যাওয়ায় স্কুল বিল্ডিং তৈরির কাজ আটকে আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিক্ষক নিয়োগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। আপাতত প্রাইমারি স্কুলের অতিরিক্ত শিক্ষক দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে। জয়নগর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।